রাস্তার ধারে প্রচুর ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনা আগেও ঘটেছে। এবার উদ্ধার হলো শয়ে শয়ে আধার কার্ড। ভাবতে পারছেন, আপনি ধরুন রাস্তায় বেরোলেন, তারপর রাস্তায় দেখলেন হঠাৎ করেই যত্রতত্র পড়ে রয়েছে শয়ে শয়ে আধার কার্ড। ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি রাস্তায় পড়ে যদি থাকে, আপনি দেখে আপনার কি অবস্থা হবে? আপনার যে অবস্থা হবে ঠিক সেটাই হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ। এক্ষেত্রেও তার অন্যথা নয়। কোথা থেকে এলো এই বিপুল সংখ্যক আধার কার্ড? কোথাকার বাসিন্দাদের আধার কার্ড এগুলি? কোনো নাশকতা ছড়ানোর উদ্দেশ্যেই কি এই আধার কার্ডগুলি এভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে? হাজারো প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। শুক্রবার 20 ডিসেম্বর সকালে ফরাক্কার জাফরাগঞ্জ গঙ্গার ঘাটে এই বিপুল সংখ্যক আধার কার্ড পড়ে থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলে এসে অনেকেই তাদের আধার কার্ড দেখতে পান, তাতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কিভাবে এতগুলো আধার কার্ড গঙ্গার ধারে এলো তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ এসে কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। কার গাফিলতিতে এগুলি না বিলি করে, কার্ডগুলি না বিলি করে ফেলে দেওয়া হয়েছে, তার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন বাসিন্দারা। জাফরাগঞ্জের এক যুবক বলছেন, এক বন্ধু ফোনে বিষয়টি জানায়, এসে দেখি আমার আধার কার্ড পড়ে রয়েছে। আমি কয়েক মাস ধরে আধার কার্ডের জন্য পোস্ট অফিসে ঘুরছি, অথচ কার্ড এখানে পড়ে রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমার এক বন্ধু ফোন করলো, এই সামনেই বাড়ি। ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে, এসে নিয়ে যা। তো আমি আসলাম, রীতিমতো গঙ্গার ধারে আসলাম, ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় 30-40টা কার্ড এখানে পড়েছিল। জাফরগঞ্জ গঙ্গার ধার যে আছে, আশরফ প্রাথমিক বিদ্যালয় আছে, তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে। তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটাই আধার কার্ড পড়ে আছে, আমার নিজেরটাও পড়ে আছে, নিজেরটা নিলাম। প্লাস আমি এলাকার কিছু ছেলেগুলোকেও ডাকলাম, ডেকে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে পারে ওদেরও। ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে, ওরাও এসে দেখলো। তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো, দেখে অনেক কাউকে ফোন টোন করা হলো, দেখা হলো। আমি নিজের আধার কার্ডটা পেয়েছি, আমার নিজস্ব যে আধার কার্ডটা, এই যে এখানে আমি নিজস্ব আধার কার্ডটাও পেলাম। পাওয়ার পরে আমি দেখলাম অনেকে চেনা জানার মধ্যে অনেক আছে, তারা আসলো, এসে নিজের আধার কার্ডটা নিয়ে গেছে সম্ভবত। তার অনলাইনে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলাম যে কারো যদি থেকে থাকে এসে দেখতে পারেন। তারপর আমি আমার রাখলাম, দেখে আবার আপনাদের ডেকে নিয়ে এখন চলছে। কিভাবে দেখছেন আমাদের যে ডাক বিভাগ সমস্য, এদেরই একটা ভুল যে দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না। কারণ তাদের রীতিমতো প্রত্যেকটা মানুষের যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা, সেটা না পৌঁছে দিয়ে তারা কি করেছে, সেটা গঙ্গার ধারে এসে ফেলে দিয়ে চলে গেছে। সেটা তাদের ভুল, তাদের ওপরে তাদের এগেনস্টে কোনো একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। শুক্রবার সাত সকালে মুর্শিদাবাদের ফারাক্কার জাফরাগঞ্জের গঙ্গার ঘাটের পাড়ে শতাধিক আধার কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং এই ঘটনা জানাজানি হতে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। অনেকেই ঘটনাস্থলে ছুটে এসে নিজের আধার কার্ড দেখতে পান, ফলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। যদিও এই এলাকায় গঙ্গার ঘাটের ধারে এতগুলি আধার কার্ড কিভাবে এলো তা নিয়ে উঠেছে সাধারণত প্রশ্ন। এখানে সাধারণ মানুষের বক্তব্য যে এই আধার কার্ডগুলি যারা হন্য হয়ে অনেকে খুঁজছিলেন, তারা দীর্ঘদিন ধরে না পাওয়ার ফলে তারা এইখানে নিজের আধার কার্ড দেখতে পেরে ফলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের। ফারাক্কা থানার পুলিশ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে এসে ওই আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য যে এতগুলি আধার কার্ড কিভাবে এবং কার গাফিলতিতে এই গঙ্গার ঘাটের ধারে পড়ে রয়েছে তা নিয়ে কিন্তু সাধারণ মানুষেরা তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে এক যুবক ঘটনাস্থলে ছুটে আসে, সে বলে যে তার বন্ধু এই কার্ডগুলি পড়ে থাকার সম্বন্ধে তাকে জানায় এবং সে জানতে পেরে ছুটে এসে দেখে যে তারও আধার কার্ড, এই ছড়িয়ে ছিটিয়ে শতাধিক আধার কার্ড যে গঙ্গার ঘাটে পড়ে রয়েছে তার মধ্যে কিন্তু তারও আধার কার্ড রয়েছে এবং সে দীর্ঘদিন হন্য হয়ে পোস্ট অফিসে তার আধার কার্ডের জন্য গেছে এবং বারবার ঘুরে এসছে, কিন্তু সেখানে তার আধার কার্ড পায়নি এবং আজ এই গঙ্গার ধারে সেই আধার কার্ড পড়ে দেখতে রীতিমতো সে হতবাক এবং তীব্র সে ক্ষোভ প্রকাশ করেছে এবং অবিলম্বে
কাদের গাফিলতিতে এতগুলি আধার কার্ড এই গঙ্গার ধারে, গঙ্গা নদীর তীরে ঘাটের পাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলা রয়েছে তা নিয়ে কিন্তু রীতিমতো তদন্ত এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ওই যুবক। এবং পাশাপাশি স্থানীয়দের বক্তব্য যে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এইভাবে রাস্তা বা গঙ্গার ধারে ছড়িয়ে ছিটিয়ে কেন পড়ে থাকবে আধার কার্ড, তা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমান বাংলাদেশের উত্তাল পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন স্থলে যে জঙ্গি যোগ পাওয়া যাচ্ছে, সেখানে দেখা গেছে অনেক ক্ষেত্রেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ভোটার কার্ড এবং আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয়, যা ভারতীয় সিটিজেনশিপকে লক্ষ্য করে যে আধার কার্ডগুলি তৈরি করা হয় বা যা সিটিজেনশিপের প্রমাণস্বরূপ ভোটার কার্ড বা আধার কার্ড করে থাকেন ভারত সরকার, সেই গুরুত্বপূর্ণ নথি যে ব্যক্তিদের, ভারতীয় নাগরিকদের বিভিন্ন ক্ষেত্রে এই আধার কার্ডগুলি বিভিন্ন জায়গায় বা ভোটার কার্ডগুলি পড়ে থাকার ঘটনা এর আগেও ঘটেছে বা আমরা দেখতে পেয়েছি, যেখানে সাধারণ মানুষের বক্তব্য এই গুরুত্বপূর্ণ নথি বা ব্যক্তিগত তথ্য সমগ্র যে যাবতীয় আধার কার্ডগুলি বা ভোটার কার্ডগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে বা নোংরা আবর্জনার মধ্যে প্রায়শই দেখা যাচ্ছে যে শয়ে শয়ে আধার কার্ড কিন্তু বা ভোটার কার্ড পড়ে রয়েছে। তা নিয়ে কিন্তু প্রশাসন আরও সতর্ক হোক এবং এই গুরুত্বপূর্ণ নথি সাধারণত যারা নাশকতার ছক বা বাইরের দেশ থেকে আসা অনুপ্রবেশকারী ব্যক্তিরা যদি এগুলো পান এবং সেইগুলো দিয়ে তারা নানা রকম কাজে লাগিয়ে বিভিন্ন রকম নাশকতার ছকও করতে পারেন বলে সাধারণ মানুষ মনে করছেন। অন্যদিকে এই কার্ডগুলো পড়ে থাকার ঘটনায় যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফারাক্কার জাবরাগঞ্জে, অন্যদিকে ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ তিনি জানিয়েছেন যে তিনি যতদূর শুনেছেন এই কার্ডগুলি অনেক পুরনো হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের বক্তব্য যে এই কার্ডগুলিতে যে তথ্যগুলি রয়েছে বা যারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে তারা বারবার পোস্ট অফিসের মতো জায়গায় দরবার করেছেন এবং আধার কার্ডের জন্য গেছেন, অনেক ক্ষেত্রে সেই আধার কার্ডগুলি তাদের হাতে পৌঁছয়নি বা তারা পাননি এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক এই আধার কার্ডগুলি প্রিন্ট আউট বের করেছেন সেই আধার কার্ড যারা তৈরি করেন সেই ক্ষেত্রে, এবং সেই আধার কার্ডের হয়তো একটি অংশ দেওয়া হয়েছে, বাকি যে অংশগুলি দেওয়া হয়নি সেগুলো একাধিক প্রিন্ট করার ফলে তাদের কাছে দীর্ঘদিন ধরে স্টকে পড়ে রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেইগুলো তারা ফেলে দিয়েছেন। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে পোস্ট অফিসের যারা কর্মরত রয়েছেন, যাদের উচিত ছিল এই কার্ডগুলি নির্দিষ্ট উপভোক্তার বাড়িতে পৌঁছে দেওয়া, তারা হয়তো তাদের গাফিলতিতে সেইখানে পৌঁছননি, তাই সেই ক্ষেত্রেও এই কার্ডগুলি পড়ে থাকতে বা দীর্ঘদিন ধরে স্টক বা তাদের কাছে পড়ে থাকায় অবশেষে তারা ফেলে দিয়েছেন। এই ধরনের ঘটনা বা এই বিষয় সামনে এসেছে এর আগেও, যদিও বা সাধারণ মানুষের বক্তব্য যেভাবেই হোক বা যাই হোক এই বিষয়টি প্রকাশ্যে জনসমক্ষে বা সাধারণত নোংরা আবর্জনা বা যত্রতত্র এই ভোটার কার্ড বা আধার কার্ডগুলি না ফেলাই উচিত, তাকে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ বা অন্যভাবে এগুলি নষ্ট করা উচিত বলে সাধারণ মানুষ মনে করছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।